হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই যেন রাখি পূর্ণিমা, সবাইকে আমার তরফ থেকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা অভিনন্দন জানালো। তো কেমন কাটলো রাখি পূর্ণিমা সবাই কমেন্ট করে জানাবে কিন্তু। আর আমার কেমন কেটেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আজকে ভিডিওটা দেওয়া। তো দেখো ভিডিওতে কি করি আজকে রাখি পূর্ণিমায়, কি হবে না হবে সব কিছুই শেয়ার করেছি। পুরো ভিডিও দিতে পারিনি, যেটুকু করতে পেরেছি কাজের ফাঁকে সেইটুকুই দিয়েছি তোমাদের কাছে। তো তোমরা দেখতে থাকো। তো সকালবেলা উঠে আমি চাটা করতে লেগে গেলাম। চা ও ডিম সিদ্ধ করছি। তো আমি সকালবেলা চা খাই না, লেবু জল খাই। তো লেবু দিয়ে গরম জল, উষ্ণ গরম জলটা খাবো। তো আমি সেটা রেডি করে নিচ্ছি আমার খাবারটা। আর এদিকে চা হচ্ছে আর এদিকে ডিম সেদ্ধ হচ্ছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ স্কিপ করবে না, আশা করি ভালো লাগবে। আমার খাবারটা তৈরি হয়ে গেছে। ও দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কখন আমার চাটা হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। তো দেখো চাটা হয়ে গেছে এদিকে। আমি চাটা এখন ফ্ল্যাক্সে নামিয়ে নেবো, কারণ সবাই তো আর একসঙ্গে খাই না। তো বারবার গরম করা সম্ভব নয়, তার জন্য আমি ফ্ল্যাক্সে চাটা রেখে দিই সবসময়। যখনই চা বানাই না কেন ফ্ল্যাক্সে রেখে দিই। যার যখন ইচ্ছে হয় তখন সে ঢেলে খায়। তো তারপরে আমি স্নান টান করতে চলে গেলাম। স্নান করা হয়ে গেছে, স্নান টান করে পুজো দিতে চলে আসলাম, কারণ আজকে রাখি পূর্ণিমা। তো আজকে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়ার পরে ভিডিওটুকু করেছি, কারণ তার আগে ভিডিও করতে পারিনি। তো দেখো আজকে সমস্ত ঠাকুর দেখালাম তোমাদেরকে। তো দেখো আমি পুজো দিয়ে এই ঘরে চলে এসেছি গোপুসোনাকে স্নান করানোর জন্য। তো গোপুসোনা আজকে স্নান করবে। কাল রাত্রেবেলা গোপুসোনাকে স্নান খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। গোপুসোনাকে অঙ্গরাপ করে দেওয়া হয়েছে কালকে। তো আজকে ও গোপুসোনা স্নান টান করে নতুন জামা পরবে, রাখি পরবে। গোপুসোনা তো খুব খুশি, তাই জন্য সকাল সকাল স্নানটা করানোর জন্য রেডি হয়ে গেছি। তো আজকে গোপুসোনাকে স্নান টান করে নতুন ড্রেস পরি, কেমন লাগছে সবাই বলবে কিন্তু কেমন। তো দেখো গোপুসোনাকে স্নান করবে, ও তো ভীষণ খুশি স্নান করার জন্য। গরমে কার না ভালো লাগে বলো স্নান করতে, ওরও তো কষ্ট হয় গরমে বলো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো গোপুসোনা খুব মজা পাচ্ছিল স্নান করতে। আর গরমের মধ্যে রাখি পূর্ণিমার দিন জানোই কেমন গরম পড়েছে, আর তারপরে আজকে রাখি পড়বে, তাই সেই খুশিতে তো নাচ করছে মনে মনে। তো স্নান করানো হয়ে গেছে, এবার ওকে রেডি করাবো। এখন পুরোনো ড্রেসটাই পরাবো, যখন রাখি পরবে তখন ওকে নতুন ড্রেস পরাবো। তো এখন স্নান করে গপুকে সেবা দিয়ে হয়ে গেছে। তো এবার গপু একটু খাবারটা খেয়ে নিক, ততক্ষণ আমাদের বাইরের কাজটা করে নিই। তো চলো আজকে রাখি পূর্ণিমার স্পেশাল রান্না হবে। তো স্পেশাল ডিশের জন্য অনেক আয়োজন করতে হবে। তো তার জন্য এদিকে আমি বসে পড়েছি সমস্ত জিনিস গোছানোর জন্য। তো আমি এদিকে পেঁয়াজগুলো বার করে নিচ্ছি, মাংসটা পরিষ্কার করবো। ওদিকে পেঁয়াজ টেয়াজগুলো সব আলু টালুগুলো সব গুছিয়ে নিচ্ছি, কারণ কাটবো, কেটে সব জলে রাখতে হবে, তাই দেরি হয়ে যাবে রাখি পরাতে। সেই জন্য সব কিছু গোছাচ্ছি। তো তোমরা দেখতে থাকো আমি কী করছি আর কি আজকে আইটেমটা, সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো এদিকে চাল, লবণ, সমস্ত মশলা এগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে, তাই না তোমরা বুঝতে পারছো কি না কী রান্না হবে। তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর যদি বুঝে যাও তো কমেন্ট করে বলো কী রান্না হবে, সেটা তোমরা বুঝে গেছো ফার্স্টেই। তো আমি এদিকে আলুগুলো কেটে নিচ্ছি। আলুগুলো কাটা হয়ে গেলে পরে পেঁয়াজটা কাটতে হবে। তো দেখো আমার আলু কাটা হয়ে গেছে। এদিকে সবাই মিলে কাজ করছে, কেউ রসুন ছাড়াচ্ছে, কেউ পেঁয়াজ কাটছে, কেউ আলু কাটছে, কেউ মাংস ধুচ্ছে। তো সবাই মিলে কাজ করার মজাটাই আলাদা, তাই না? তো সবাই মিলে কাজ করে কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর কারণ আছে তাড়াতাড়ি করতে হবে, কারণ আমার গাড়িটা হওয়ার পরে রাখি পরাবো। তো তোমরা দেখো এদিকে মা চলে গেলো মাংসটা ধুতে। তো মা মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে, কারণ অনেক নোংরা থাকে, রক্ত থাকে। তো দোকান থেকে তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে দেয় না, সেটা বাড়িতে এসে আমাদেরকে পরিষ্কার করে নিতে হয়। তো মা এদিকে মাংসটা ধুয়ে নিচ্ছে। এদিকে আমার সমস্ত কিছু কাটা হয়ে গেছে। এদিকে আদাটা কাটছি, শুধু আদাটা বাকি আছে। ওদিকে দিদি রসুনটা ছাড়িয়ে দিচ্ছে, দিদির রসুন ছাড়ানো হয়ে গেছে। ওইদিকে হয়ে গেছে সমস্ত কিছু কাটাকুটো। তো আমি মশলাটা এখন করে নিচ্ছি মিক্সিতে, কেন এত মশলা হাতে বাটা সম্ভব না, অনেকটা মশলা। তো মিক্সিতে মশলাটা একটু করে সব পেস্ট করে দিচ্ছি। তো তোমরা দেখো পেস্ট করার পরে কীরকম লাগে দেখতে। সমস্ত মশলা পেস্ট করা হয়ে গেছে। এদিকে দিদি বসে আছে, কাজ সব কমপ্লিট বলে সব গোছানো হয়ে গেছে। এদিকে দিদি বসে বসে মাছি তাড়াচ্ছে, কী করবে, কাজ পাচ্ছে না, কাজ না থাকলে যা হয়।
তো তোমরা দেখো এবার রান্নাটা শুরু হবে। তো রান্নাটা শুরু করার আগে আমি একটু গোপালের কাছ থেকে ঘুরে আসি, গোপালকে নতুন জামাটা পরিয়ে দিই। তো ঘরে আমি চলে গেলাম, দেখো নতুন জামা পরানো হয়ে গেছে গোপালকে। দেখো নতুন জামা পরে গোপাল তো সেই খুশি, ভীষণ খুশি রাখি পড়বে। তো এবার দেখো মশলাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি মশলাটা মিক্সি থেকে। এবার লঙ্কাটা পেস্ট করে নেবো, অল্প করে রসুন ছিল সেটাও পেস্ট করে নেবো। তো দুটো একসঙ্গে দিয়ে দিলাম মিক্সিতে, কারণ অল্প অল্প জিনিস বারবার করার থেকে একবারে করে নেয় বেটার। তো দেখো এইদিকে দেখো আমগুলো দেখো কি লোভ লাগছে, তাই তো দিও না লোভ দিও না, যদি খেতে ইচ্ছা করে তো চলে এসো আমাদের বাড়ি। এই দেখো এইটা তোমাদেরকে দিতে পারি, এটাতে লোভ দিতে পারো। তো দেখো এখানে দু জায়গায় পেঁয়াজ ভাগ করে রাখা রয়েছে, লঙ্কা রাখা রয়েছে, কিছুটা বেরেস্তা বানাবো আর কিছুটা মানে পেস্ট করে দেবো আর কিছুটা তেলে দেবো। তো দেখো এদিকে হয়ে গেল, দেখো এটা পুরো মাখনের মতন লাগছে না দেখতে পেঁয়াজের পেস্টটা। তো দেখো এবার মশলাগুলো সমস্ত মিক্স করে মাংসটা ম্যারিনেট করতে দেবো। তো মাংসতে সব মশলা মাখিয়ে মাংসটা সরিয়ে রাখবো। তো দেখো আমি আবার নাটক করে একটুখানি মশলা দিয়ে দিলাম চামচে করে। তো ওই চামচে করে দেওয়া যাবে না, ওটা হাতেই দিতে হবে। কিছুটা ম্যারিনেট করে রাখবো, কিছুটা মশলা দিয়ে আর কিছুটা মশলা তেলে মানে কষানোর সময় দেবো। তো অর্ধেকটা রেখে দিলাম, অর্ধেকটা দিয়ে দিলাম। এবার তার মধ্যে তেল হলুদ সমস্ত কিছুই দেবো, সমস্ত মশলা যা যা দিতে হয়। তো আমি তেলটা দিয়ে দিলাম, তেলটা দেওয়ার পরে এবার সমস্ত যা যা দিতে হয় সমস্ত কিছু আমি এর মধ্যে দিয়ে দেবো। শুধু সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো করে মেখে নেবো, মানে সমস্ত মশলাটা যেন সমস্ত মাংসর গায়ে লেগে যায়, তার জন্য ভালো করে এটাকে চটকে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে এটাকে রেখে দেবো সাইডে ম্যারিনেট করার জন্য, কিছুক্ষণ এটা থাক কিন্তু মশলাটা ঢুকে যায় সমস্ত ইয়েতে। তো এদিকে আমি রাখিগুলো সাজিয়ে দিচ্ছি থালায়, অনেকগুলো রাখি যেগুলো সুন্দর করে সাজিয়ে রাখবো, দেখতে সুন্দর লাগবে তাই না। তো আমি এদিকে সমস্ত সাজিয়ে দিচ্ছি, অথবা পরে দেখবে আমি অন্য থালায় ঢেলে নেবো, কারণ এই থালাটায় রাখিগুলো সমস্ত ধরিনি। তো তার জন্য আমাকে অন্য থালা নিতে হয়েছে। আমি ভেবেছিলাম ধরে যাবে, তো হয়নি এটার মধ্যে। তার জন্য দেখো আমি আবার একটা অন্য থালা নিয়ে চলে এসেছি, যার জন্য সুন্দর করে সাজাবো বলে। একটা দিনই তো করবো বলো, এই দিনটার জন্য সবাই একটা বছর ওয়েট করে থাকে, ভাই বোন ওয়েট করে থাকে। তোমরা দেখো আমি কতগুলো রাখি সাজাই এই জায়গাটায়। দেখো আমার রাখি সাজানো কমপ্লিট, দেখেছো কতগুলো রাখি। এবার এদিকে মিষ্টিগুলো সব সাজিয়ে নিয়েছি। এটা গোপালের মিষ্টিও সাজানো আছে, প্রথমে যেটা দেখছো ওটা গোপালের জন্য আর ওটা সবার জন্য। তো আমি এগুলো রেখে দিয়েছি, এবার চলে গেলাম রান্নার কাছে। তো দেখো জলটা গরম হয়ে গেছে, জলে সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এবার চালটা দিয়ে দেবো, সমস্ত চালটা আমি দিয়ে দেবো জলে, গরম জলে। তো এবার চালটা দিয়ে দিই, তোমরা দেখো তারপরে কী দিই কী করি তোমরা দেখে নাও, রেসিপিটাও তোমরা নিয়ে নিতে পারো। তো তোমরা দেখো ভিডিওটা পুরোটা। এবার চালটা দেওয়া হয়ে গেলে ভাতটা নামিয়ে নেব। এবার কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে বেরেস্তাটা ভেজে নেব আগে করে। কেন বলো তো, মানে মাংসটা হয়ে গেলে কড়াইটা আমার একটু অন্যরকম হয়ে যায়, তো তখন বেরেস্তাটা করা যায় না ঠিক। তো আগে বেরেস্তাটা করে নেবো পেঁয়াজের। তো দেখো পেঁয়াজের বেরেস্তা করার জন্য আমি কী করলাম, প্রথমে তেলটা গরম হয়ে গেলে এবার পেঁয়াজগুলো সমস্তটা দিয়ে দেবো যতটুকু প্রয়োজন বেরেস্তাতে।
দেওয়ার ইচ্ছা করবে সেইটুকু, মানে তুমি যেটুকু তোমার মনে হবে যে এইটুকু লাগবে সেইটুকু দিতে পারো। তো আমরা এইটুকু, আমার মনে হলো যে এইটুকুতে হয়ে যাবে। তো আমি এবার বেরেস্তাটা ভালো করে সুন্দর করে ঝরঝরে করে ভেজে নেব। তো দেখো পেঁয়াজটা ভাজতে ভাজতে, তো তোমরা ভিডিওটা দেখতে দেখো সবাই লম্বা লাইন দিয়ে বসে পড়েছে, ভাইরা দাদারা। তো এবার সবাইকে দিদি প্রথমে রাখি পরাচ্ছে, দিদি বড় দিদি সবাই প্রথমে রাখি পরাবে, তারপরে হচ্ছে কি আমি রাখি পরাবো। তো দেখো বড় থেকে ছোট হিসাবে বসেছে, ওই কোণা থেকে বড় বড় বড়, তারপরে বড়, তারপরে বড়, এরকম করতে করতে ছোট হয়ে এসেছে, বুঝেছো? মানে মজা করে বসেছে ওরকম করে। তো এবার দেখো এই সবার ছোট, তাই জন্য লাস্টে বসেছে। দিদি মিষ্টিগুলো সবাইকে খাইয়ে দিচ্ছে। তো তোমরা দেখো এখানে কত হাসি মজা হচ্ছে, কত ভাই বোনের কত সুন্দর ভালোবাসা, দেখেও ভালো লাগে। তো ও লজ্জা পাচ্ছে, ভীষণ হাসি পাচ্ছে ওর, তাই ভিডিও করছি, সবাই খুব লজ্জা পাচ্ছে। এবার রাখিগুলো পরিয়ে দিচ্ছে সবাইকে। তো সবার প্রথমে বড়দাকে রাখি পরালো, এবার তারপর দাদাকে পরাবে, তারপর ছোট ভাইকে পরাবে, তারপর ছোট ছোট তোকে আস্তে আস্তে ছোট ছোট হতে আসবে। সবাইকে এবার রাখিটা দিদি পরিয়ে করে। তো তারপরে খাওয়া দাওয়ার ভিডিওটা দেবো, তোমরা দেখতে থাকো, রাখি পরানোর ভিডিওটা দেখো। তারপরে তোমরা ভাবছো গোপুসোনাকে রাখি পড়াচ্ছি, সবাইকে পড়াচ্ছি, দাঁড়াও দাঁড়াও, এই দেখো আমাদের গোপুসোনা চলে এসেছে। গোপুসোনাকে রাখি পরিয়ে দিয়েছি, গোপুসোনার হাতে তো জায়গায় নেই রাখি পরানো। তো তোমরা দেখো গোপুসোনাকে রাখি পরাতে পরাতে সবার তো খিদে পেয়ে গেছে। এবার দেখো সবাই মিলে লাইন দেখি সুন্দর বসেছে, কত ভালো লাগছে, কত মজা হাসি আড্ডা হচ্ছে। সবাই মিলে এই একটা দিন সবাই ভাই বোন এক জায়গায় হয়, ভালোবাসা দিন ভাই বোনের আজকে। তো দেখো সবাই খাচ্ছে, এবার কত হাসি আড্ডা মজা হচ্ছে। ওরা ওইদিকে পোজ দিচ্ছে ভিডিও করছি বলে, ওইদিকে ওর লেগ পিসটাও দেখাচ্ছে যে দেখো লেগ পিসটা দেখাও। ওটা থালা তুলে নিয়ে খাচ্ছে, কারণ ভিডিওতে ওটা আসছে না, কোনায় বসেছে বলে। তো এদিকে দেখো বড়দা সবার বড়, উনি খুব লজ্জা পাচ্ছে, মাথাটা নিচু করে ভাত খাচ্ছে। তো দেখো তোমরা, ওই দেখো দাদা ভীষণ একটা লেগ পিস দেখিয়ে দিয়েছে, দাদা তো ভীষণ খুশি। তো তোমরা দেখো এই যে আমাদের দিদি রাঁধুনি খুব কষ্ট করেছে ভাইদের জন্য, দাদাদের জন্য। তো দাঁড়াও ওর গিফটগুলোও দেখাবো, কী কী গিফট পেয়েছি আমি, তো সেগুলো দেখাবো। দেখো দিদি বোন সবার জন্য এত কিছু করলো, এত কষ্ট করে সারাদিন কষ্ট করে না খেয়ে রান্না করলো, রাখি পরালো, আর সবাই দিদিকে ছেড়ে বোনকে, মানে দিদি বোন সবার তো এক না, সবাইকে ছেড়ে খেতে বসে গেছে। ওর তো খুব কষ্ট হচ্ছে, ওর খুব খিদে পেয়ে গেছে, তো কেউ ওকে দিচ্ছিল না। দেখো তো সবার খাওয়া হয়ে গেছে, এবার চলে আসলো চাটনি, পাঁপড় ও দই। তো দেখো সবাইকে এবার সবার খাওয়া হয়ে গেছে, এবার দেখো সবাইকে দই মিষ্টি চাটনি পাঁপড় সব দিয়ে দিচ্ছে মা। তো ওদিকে কোনা থেকে দিতে আসছে, কারণ কোনার ওইগুলো আগে ফার্স্ট হয়ে গেছে খেয়ে। তো দেখো তোমরা চাটনি পাঁপড়টাই লাস্ট, আর কিছু নেই, এইটুকুই আছে সমাপ্ত। তো এইটাই আমাদের ছিল আজকে স্পেশাল আইটেম, রাখি পূর্ণিমার বিরিয়ানি, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো তোমরা এবার দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে? খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম। আমি কী কী গিফট পেয়েছি দেখানোর জন্য। তো দেখো ফার্স্টে একটা শাড়ি, দেখো এই শাড়িটা দাদা দিয়েছে, খুব সুন্দর। তো দুই বোনেরই আছে, এর মধ্যে দুজনকে ভাগ করে নিতে হবে। এই যে একটা নাইটি পেয়েছি, তো দেখো আরও কিছু আছে। এবার কি এটা চকলেট বক্স পেয়েছি, এটা পেয়ে তো খুব খুশি, চকলেট পেয়েছি বাবা। এর মধ্যে কী আছে, এর মধ্যে দুটো নাইটি আছে দুই বোনের, একটা দাদা দিয়েছে দুইজনকেই সেম, তো কালারটা আলাদা। আর এই যে একটা শাড়ি পেয়েছি, এই শাড়িটা আগে খোলা হয়েছিল, শুধু ভিডিও করার জন্য আবার খুললাম।